রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের অংশ, আল্লাহ রাসূলকে ভালোবাসা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সেই মহব্বত কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, এই মহব্বতের নমুনা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। মহব্বতটা কেমনে করতে হবে, মহব্বতের নমুনা কি হবে, এই নমুনা হবেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। কোরআনে কারিমে আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সকল মানুষেরা জেনে রাখো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, দুনিয়ার ঈমানদাররা যদি তাদের ঈমানটা আমার সাহাবীদের মতো, আমার রাসূলের সাহাবীদের মতো, তোমাদের মতো ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েতের উপরে আছে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তাদের ঈমানটা তোমাদের ঈমানের সাথে না মিলে, তাহলে বুঝতে হবে তারা হতভাগা, তারা দুর্ভাগা, তারা ঈমানের মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের অংশ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক বলেন, আমার নবীদের সাথে যদি কারো মহব্বত হয়ে যায়, দোস্তি হয়ে যায়, সিদ্দিকীনদের সাথে যদি মহব্বত হয়ে যায়, সালেহীনদের সাথে যদি মহব্বত হয়ে যায়, শুহাদাদের সাথে যদি মহব্বত হয়ে যায়, হাসুনা উলাইকা রাফিকা, কতই না সুন্দর মহব্বত, কতই না সুন্দর বন্ধুত্ব। সুবহানাল্লাহ। নবী রাসূলদের সাথে মহব্বত করা ঈমানের অংশ। নবী রাসূলদেরকে ভালোবাসা, মহব্বত করা, এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা আমার রাসূলের উপরে ঈমান আনে, আমার রাসূলকে সাহায্য সহযোগিতা করে, আমার রাসূলকে মহব্বত করে, এবং আমার রাসূলের উপরে যে নূর নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনে কারীমের ইত্তেবা করে, আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো অবশ্যই সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে আরো অসংখ্য আয়াতে নবীর মহব্বতের কথা বলছেন। সাহাবায়ে কেরাম অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে বলছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার সকল জিনিসের থেকে বেশি বেশি মহব্বত করি, বেশি বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের থেকে বেশি মহব্বত করি না। দুনিয়ার সকল জিনিসের থেকে, সকল বিষয়ের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের থেকে, নিজের নফসের থেকে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রে শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম, দুনিয়ার কোন মানুষ যদি তার মা বাবার থেকে, সন্তান সন্ততির থেকে, দুনিয়ার সকল মানুষের থেকে আমি রাসূলকে মহব্বত বেশি না করে, ওই লোক দুনিয়ার মুসলমান দাবি করতে পারে, মুমিন দাবি করতে পারে, কিন্তু আমি রাসূল ঘোষণা দিচ্ছি, লা ইউমিনু আহাদুকুম, ওই লোক কখনো ঈমানদার নয়, কখনো মুমিন নয়। ওমর রে,
আমাকে যদি মহব্বত করতে হয়, আমাকে যদি ভালোবাসতে হয়, তাহলে তোমার মিন নাফসিকা, তোমার নিজের নফসের থেকেও বেশি মহব্বত করলে তখন তুমি ঈমানদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার সকল কিছুর থেকে তো বেশি ভালোবাসি, আমি আমার নিজের থেকেও আপনাকে এখন বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এতক্ষণে তুমি ঈমানদার হয়েছো, এতক্ষণে তুমি মুমিন হয়েছো। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, সাহাবীরে, কিয়ামতের খবর নিতেছ, কিয়ামতের মজা তো দেখো নাই, কিয়ামতের মুসিবত তো দেখো নাই, কিয়ামত কত কঠিন জিনিস, সেই জিনিস যদি জানতা কিয়ামতের খবর নিতা না। ও সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করে রেখেছো, কি প্রস্তুতি নিয়ে রেখেছো? ওই সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কিছুই প্রস্তুতি নিতে পারি নাই, একটা জিনিসের প্রস্তুতি নিয়েছি, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আনতা মা মান আহবাবতা, সাহাবীরে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত, তার সাথে তার আখিরাত, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মহব্বত করো রাসূলে, দেখা হবে হাসরে। মহব্বত করো রাসূলে, দেখা হবে কাউসারে। সাহাবীরে শুনে রাখো, আনতা মা মান আহবাবতা, তুমি যারে মহব্বত করো, কিয়ামতের ময়দানে তোমার অবস্থান হবে তার সাথে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছি, কোন হাদিস শুনে এত বেশি খুশি হই নাই আজকে যে হাদিসটা শুনেছি। এই হাদিসটা শুনে আমরা সাহাবীরা এত বেশি খুশি হয়ে গেলাম যে আনতা মা মান আহবাবতা। কারণ হলো আমরা কোনো আমল নাই, কিছু নাই, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া উহিব্বু আবু বকর ওয়া ওমর, আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, অথচ তাদের আমলের মতো আমল আমাদের নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এই মহব্বতের কারণে আমরা আল্লাহ রাসূলের সাথে থাকব, এই মহব্বতের কারণে আবু বকরের সাথে থাকব, এই মহব্বতের কারণে আমরা ওমরের সাথে থাকব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে মহব্বত করা ঈমানের অংশ। আল্লাহর হাবিবের সাথে মহব্বত গড়ে ওঠার অর্থ হলো কিয়ামতের ময়দানে, হাসরে, নসরে, পুলসিরাতে, হাউজে কাউসারে রাসূলের সাথে থাকা। সুবহানাল্লাহ।